Hello dear viewers, how are you? Welcome to SOAS TV video tutorial. আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো অনলাইনের আর্নিং এর তিনটা সহজ, কমন এবং এমন তিনটা উপায় যে তিনটা উপায় অ্যাপ্লাই করলে আপনারা এমনকি যখন ঘুমিয়ে থাকবেন তখনও আপনার অ্যাকাউন্টে ডলার জমা হতে থাকবে। সেই তিনটা উপায় সম্পর্কে আমরা অনেকেই হয়তো এর আগে শুনেছি, তবে আজকে এমন কিছু তথ্য দেওয়া হবে আপনাদেরকে যারা এ বিষয়ে নতুন তারাও উপকৃত হবেন, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তারাও কিছু নতুন আইডিয়া পাবেন এবং তার উপর ভিত্তি করে আপনাদের ইনকাম আরও বাড়াইতে পারবেন। তো শুরুতেই বলে নিই, ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনা না দেখে, যাতে কিছু তথ্য মিস হয়ে যেতে পারে। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আসি যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এক নম্বর উপায় যেটি আমাদের অনলাইনে টাকা ইনকামের, ঘুমের মধ্যে টাকা ইনকামের প্রথম উপায়। ইউটিউবের মাধ্যমে আমরা কিভাবে টাকা ইনকাম করি এটা এখন অনেকেই জানেন, আবার অনেকের ব্যাপারে জানতে চান। তো কয়েকটা পদ্ধতিতে ইউটিউবের মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারবো। তার প্রথমটা হলো ইউটিউব পার্টনার প্রোগ্রামের মাধ্যমে। এর জন্য প্রথমে আমাদেরকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে, সেই চ্যানেল মনিটাইজ করতে হবে এবং সেই চ্যানেলে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট করতে হবে, সেটা অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে। এখন ইউটিউব অবশ্যই নতুন কিছু রুল করছে, 10,000 ভিউ না হলে মনিটাইজেশন করা যায় না। চ্যানেল খুলে প্রথমে আপনাদের কাজ হবে ভিডিও আপলোড করা, তাতে ভিউয়ার আনা, তারপরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা। মনিটাইজেশন হয়ে গেলে যদি আপনার চ্যানেলে অ্যাড শো হয় তাহলে আপনার অ্যাকাউন্টে একটা রেভিনিউ তথা ডলার জমা হতে থাকবে এবং আপনি ইনকাম করতে থাকবেন। এখন আপনার একটা ইউটিউব চ্যানেল যদি থাকে, আপনি চ্যানেলে প্রোগ্রাম আপলোড করেছেন, আপনি ঘুমিয়ে আছেন, অন্যরা ভিডিও দেখছে আপনার চ্যানেল থেকে এবং অ্যাডও দেখছে, অ্যাডে ক্লিকও করছে, তখন কি হবে? আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে। সুতরাং আমাদের যে হেডিং, এটা যথার্থই বলা যায়। এখন এই হেডিংটা দেখে অনেকে হয়তো বলে যেতে পারেন যে ঘুমের মধ্যে টাকা ইনকাম করা যায়। ইটস নট পসিবল, কিন্তু এটা সত্যই পসিবল যদি আপনি একটু বুদ্ধি খাটায় এই কাজগুলো করতে পারেন। এটা আরেকটা পদ্ধতি হতে পারে যে ইউটিউব থেকে আপনার চ্যানেল আছে, সেখান থেকে আপনি একটা ব্লগ তৈরি করবেন। ব্লগ তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলের যে সংশ্লিষ্ট ভিডিওগুলো আছে সেগুলো ব্লগে আপলোড করবেন। ব্লগে যদি আপনি আপলোড করেন, অনেকে আছে যারা ইউটিউবে সার্চ করে না, সার্চ করে গুগলের মাধ্যমে বা ইয়াহুর মাধ্যমে বা সার্চ ইঞ্জিনের মাধ্যমে। এই যারা সার্চ ইঞ্জিনের মাধ্যমে সার্চ করবে তারা আপনার ব্লগটাকে পেয়ে যাবে। যদি ব্লগে এসইও করা থাকে, আপনার ব্লগের সে ভিডিও তারা যখন দেখবে সেখান থেকে ইউটিউবে তারা আসবে, অর্থাৎ আপনার ইউটিউবের ভিউয়ার বাড়বে। আবার ব্লগের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, সেটা সে ব্যাপারে একটু আমি পরে বলবো। তার পরবর্তী যে পদ্ধতি সেটা হতে পারে এফিলিয়েট মার্কেটিং। ইউটিউবের মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং, দেখুন ইউটিউবের মাধ্যমে কীভাবে এফিলিয়েট মার্কেটিং হতে পারে। আমি এই ভিডিওটা যেহেতু ওভারঅল একটা ইনকাম পদ্ধতির ব্যাপারে বলা, সুতরাং বিস্তারিত যাব না। বিস্তারিত জানতে হলে আমার তৈরি করা অন্য ভিডিওগুলো এই সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের দেখতে হবে। এফিলিয়েট মার্কেটিংটা হতে পারে যে আপনি কোনো একটা সাইটের লিঙ্ক আপনার ভিডিওতে শেয়ার করলেন অথবা আপনার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলেন এবং সেই লিঙ্ক থেকে, সেই লিঙ্কে ক্লিকের মাধ্যমে কোনো একজন ট্রাফিক যখন সংশ্লিষ্ট সাইটে চলে যাবে এবং সেই সাইট থেকে সেই সাইটের চাহিদা মতো কোনো একটা প্রোডাক্ট কিনবে, যদি সেটা ই কমার্স সাইট হয়, অথবা সেখানে একটা অ্যাকশন কমপ্লিট করলো অথবা সেখানে কোনো সাইটে সাইন আপ করলো, তাহলে আপনি একটা রেভিনিউ পেয়ে যাবেন। সংশ্লিষ্ট সাইট অবশ্যই আপনার এফিলিয়েশন থাকতে হবে। এফিলিয়েশন থাকলে আপনার এফিলিয়েশন একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের মাধ্যমে তারা বুঝে যাবে যে এই ট্রাফিকটা আপনার মাধ্যমে এসেছে। যেমন আমি কয়েকটা সাইটের নাম এখানে বলতে পারি। ক্লিক ব্যাংক এরকম একটা সাইট যেটা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে, বিশেষ করে ইবুক বিক্রি করে। অ্যামাজন আছে, শেয়ারের সেল আছে। এই সাইটগুলোতে এফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আমরা ইনকাম করতে পারি। এছাড়া আছে লিঙ্ক শেয়ার করা, অ্যাডভার্টাইজিংয়ের জন্য লিঙ্ক শেয়ার করতে পারেন। থার্ড যে পদ্ধতিটা সেটা লিঙ্কের বিজ্ঞাপন দেওয়া। এখন অনেকের ইউটিউব চ্যানেলে অনেক ভিউ হয়, কিন্তু তাদের চ্যানেলে তারা হয়তো ওরকমভাবে টাকা ইনকামের জন্য অ্যাড দেখান না, কিন্তু তারা যদি মনে করেন তাহলে লিঙ্ক শেয়ার করতে পারে। এটা কীভাবে করতে পারে? যে কোনো একটা ওয়েবসাইটের মালিকের সঙ্গে আপনি কথা বললেন বা কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেন যে আপনার লিঙ্ক আমি শেয়ার করে দেবো আমার ভিডিওতে অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে,
অথবা এরকম হতে পারে যে তাদের প্রোডাক্ট নিয়ে আপনি একটা সেই প্রোডাক্ট রিলেটেড একটা ভিডিও আপনি বানিয়ে সেখানে সাজেস্ট করলেন সেই প্রোডাক্টের ব্যাপারে। সেক্ষেত্রে প্রতি ভিউ আপনি একটা চার্জ করতে পারেন। এই চার্জটা হতে পারে অবশ্যই আপনার ওয়েবসাইটে ভিউয়ার সংখ্যা এবং ওয়েবসাইটে সাবস্ক্রিপশন সংখ্যা এর উপর ভিত্তি করে, ওয়েবসাইটের ভ্যালুর উপর ভিত্তি করে। সাথে আপনার ইমেল আইডিটা অবশ্যই দিয়ে দিতে পারেন যাতে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে ভিডিওতে লিঙ্কের ব্যাপারে। আরেকটা হতে পারে লোকাল মার্কেট থেকে আপনি চাইলে বিজ্ঞাপন সংগ্রহ করতে পারেন এবং প্রদর্শন করতে পারেন। বাংলাদেশে এখন অনেকগুলি কমার্স সাইট তৈরি হয়ে গেছে, তাদের বিজ্ঞাপন আপনি দেখাতে পারেন। আবার আপনার যে এলাকায় আপনি থাকেন সেই এলাকার যারা ব্যবসায়ী, সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ী, ধরুন আপনি চিটাগাঙে আছেন অথবা রাজশাহীতে আছেন অথবা রংপুরে আছেন অথবা ঢাকায় আছেন, অন্য কোনো বিভাগে বা জেলা শহরে আছেন, তো সেই জেলা শহর বা বিভাগীয় শহরের যারা মোটামুটি মানের ব্যবসায়ী তাদেরকে আপনি বোঝাইতে পারেন যে আপনার চ্যানেলে প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারেন। আপনি আবার সেই প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও তৈরি করতে পারেন। প্রোডাক্টের কোম্পানিগুলো আছে তাদের সঙ্গে আমরা একটা ডিল করতে পারি এবং টুথব্রাশিংয়ের সঠিক পদ্ধতি কী এ ব্যাপারে একটা আমরা ভিডিও বানাতে পারি। বানানোর পরে সাজেস্ট করতে পারি যে আপনি যদি সঠিক পদ্ধতি টুথব্রাশ করতে চান বা যে ভালো টুথব্রাশ ব্যবহার করতে চান তাহলে ওই কোম্পানির টুথব্রাশ নিতে পারেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখবো, অবশ্যই যে টুথব্রাশের বা যে প্রোডাক্টের আপনি অ্যাড করবেন এই প্রোডাক্টটা অবশ্যই ভালো হওয়া উচিত। কারণ নৈতিকতার বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। টাকা ইনকাম করতে যে যা তা প্রোডাক্ট আপনারা অবশ্যই সাজেস্ট করবেন না। এরপরে আসেন আমরা ব্লগ অথবা ওয়েবসাইটের মাধ্যমে ইনকামের ব্যাপারটা বলি। ব্লগ যদি আপনার একটা থাকে, আপনি একটা ফ্রি ব্লগ তৈরি করতে পারেন blogpost.com-এ। এছাড়া হোস্টিং স্কিমের মাধ্যমে আপনি ব্লগ তৈরি করতে পারেন, ওয়েবসাইটও তৈরি করতে পারেন। একটা ব্লগ বা ওয়েবসাইটে আপনার যদি ভিজিটর বাড়ে, কোনো একটা বিষয় নিয়ে ব্লগ হতে পারে, ইনফরমেটিভ কোনো বিষয় নিয়ে, এডুকেশন কোনো বিষয় নিয়ে, টিউটোরিয়াল নিয়ে অথবা হেলথ রিলেটেড কোনো টপিক নিয়ে একটা ব্লগ তৈরি করতে পারেন। আপনার ব্লগে যদি প্রচুর ভিজিটর থাকে তাহলে আপনি এফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে ইনকাম করতে পারেন। সেটা হতে পারে যেমন ফ্লিপকার্ট বা অ্যামাজন বা স্ন্যাপডিল, এই টাইপের যারা ই কমার্স সাইট আছে তাদের, ইভেন ক্লিক ব্যাংক তাদের কাছ থেকে অথবা লোকাল মার্কেট থেকেও আপনি এফিলিয়েশন নিতে পারেন। তখন আপনার বাংলাদেশের কোনো কমার্স সাইট সেখান থেকেও এফিলিয়েশন লিঙ্কটা আপনি নিতে পারেন। এটা ঠিক ইউটিউব এফিলিয়েশনের মতোই মোটামুটি একই রকম। এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন যে একটা ওয়েবসাইট তৈরি করলেন, সেই ওয়েবসাইটে মানুষকে ইনফরমেটিভ কিছু জানালেন, মানুষ প্রচুর পরিমাণে আপনার ওয়েবসাইট ভিজিট করে, আপনার ওয়েবসাইটে লাইভ প্রচুর করে, প্রচুর ভিজিটর আসে, সুতরাং আপনার ওয়েবসাইটটাকে আপনি বিক্রি করে দিতে পারেন। আপনার প্রচুর ভিজিটর থাকা একটা ওয়েবসাইট কিন্তু একটা সম্পদ, এটা আপনি বিক্রি করতে পারেন। কত টাকায় বিক্রি করবেন এটা নির্ভর করে আপনার ওয়েবসাইটের ভ্যালুর উপর এবং আপনার নেগোসিয়েশনের উপর। এটা প্রায় বিক্রি হতে পারে $1,00,000 থেকে প্রায় $10,00,000 মধ্যে একটা ওয়েবসাইট বিক্রি হতে পারে, আবার কমেও হতে পারে। এছাড়া হতে পারে ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানো। এখানে আরেকটু জিনিস আমি বলে রাখি যে বিষয়গুলো সম্পর্কে আমি এখন আলোচনা করতেছি, সেই বিষয়গুলো সম্পর্কে প্র্যাকটিক্যাল আমি আমার ভিডিও শেষে দেখাবো। সুতরাং যারা পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনার সাথে আমি শেয়ার করবো বা দেখাবো কীভাবে আপনি এই সাইটগুলো কাজ করতেছে, কীভাবে সাইটগুলো ইনকাম করতেছে। ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখাতে পারেন। ওয়েবসাইটে বিজ্ঞাপন যে আপনার ওয়েবসাইটে কোনো একটা জায়গায় একটা ব্যানার দিয়ে দিলেন কোনো একটা কোম্পানির, কোনো একটা প্রোডাক্টের, কোনো প্রতিষ্ঠানের, এবং জাস্ট বিজ্ঞাপন দেখানোর জন্যই আপনি ইনকাম করতে পারেন। এক্ষেত্রে ক্লিকও লাগবে না, অন্য কোনো কিছু লাগবে না। এছাড়া দেখেন আরেকটা হইতে পারে থার্ড যে পদ্ধতিটা, সেটা হলো ইবুক লেখা এবং বিক্রয়। আপনাদের অনেকেরই আছে লেখালেখির অভ্যাস, ভালো লেখেন, যে কোনো বিষয়ে ভালো লিখতে পারেন। সেটা হইতে পারে কোনো ভাষা শিক্ষা, হইতে পারে কোনো একটা রিসার্চ পেপার কীভাবে লিখতে হইতে পারে, সিভি লিখতে হয়, বা হইতে পারে উপন্যাস, নাটক বা কবিতা, এতে কোনো সাহিত্যিক ওয়ার্ক অথবা ভ্রমণ কাহিনী, এগুলো লিখে ইবুক আকারে লিখতে পারেন। অফলাইনে আমরা যারা লিখি বা রাইটার যারা, তাদের ক্ষেত্রে একটা সমস্যা হলো নতুন রাইটারদের, যে তারা লিখতে পারেন ভালো কিন্তু বই বের করার মতো, বই প্রকাশ করার মতো পর্যাপ্ত অর্থ তাদের নেই। সুতরাং দ্বারস্থ হয় প্রকাশকদের নতুন লেখা বলে অনেকেই এটা অ্যাকসেপ্ট করতে চায় না বা অনেকে বের করতে চায় না, রিস্ক নিতে চায় না। এই রিস্কটা কিন্তু নেই, কারণ ইবুক তৈরির ক্ষেত্রে সেরকম একটা অর্থের ইনভেস্টমেন্টের দরকার হয় না, অল্পতেই সম্ভব, জাস্ট কোনো খরচ নেই বলা যেতে পারে, খুবই অল্প খরচ। সুতরাং আপনি একটা ইবুক লিখতে পারেন, সেটা আপনি বিভিন্ন সাইটে বিক্রি করতে পারেন, যেমন ক্লিক ব্যাংক, সেখানে ইবুক বিক্রি হয়। এ ব্যাপারে আমি একটা দেখাবো সবার শেষে কীভাবে ক্লিক ব্যাংকে কাজ হচ্ছে। এই মোটামুটি হচ্ছে আমাদের পদ্ধতি, যেগুলোর মাধ্যমে আমরা ইনকাম করতে পারি। আমি আগেই বলেছি যে আমাদের হেডিং 3 কমন অ্যান্ড এফেক্টিভ ওয়েজ টু মেক মানি অনলাইন ওয়েল স্লিপিং। আমার মনে হয় ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আপনি ঘুমাচ্ছেন রাত্রে অথবা দুপুরবেলা,
অথবা কোথাও বেড়াইতে গেছেন, কিন্তু আপনি জানতেও পারছেন না যে আপনার ওয়েবসাইটে অথবা আপনার ইউটিউবে একজন ভিজিটর আসতেছে, যে আপনার ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েশনের মাধ্যমে একটা ওয়েবসাইটে যেটা প্রোডাক্ট কিনতেছে এবং আপনি সেখান থেকে একটা রেভিনিউ পেয়ে যাচ্ছেন, অথবা আপনার একটা ইবুক সেল হয়ে যাচ্ছে। সুতরাং যারা প্রথম দিকে অল্প পরিশ্রম করে পরবর্তীতে বেশি লাভ পেতে চান, তাদের জন্য আমার কাছে মনে হয় এই পদ্ধতিগুলো অবশ্যই কাজ দিতে পারে। যেমন দেখুন, ইউটিউবের ক্ষেত্রে যদি আমি বলি, এখানে আমি একটা ওয়েবসাইট আগেই বের করে রেখেছি, ইত্যাদির এই সাইটটা। এটা দেখুন আপনারা যে প্রায় 38,01,133টা ভিউ পড়েছে, প্রায় 38 লাখ। এস্টিমেটেড কত টাকা ইনকাম করছে এই সাইটটা এর ভিতরে? প্রায় 5,700 টাকা মোটামুটি। এটা একটা জনপ্রিয় সাইট, জনপ্রিয় প্রোগ্রাম, যে কারণে সবাই মোটামুটি দেখে। তো আপনার যদি একটা জনপ্রিয় সাইট থাকে, জনপ্রিয় ইউটিউব চ্যানেল থাকে, তাহলে সেই ইউটিউব চ্যানেল থেকে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন, বা এর চেয়ে বেশি ইনকাম করা সম্ভব। এবার আসি Amazon.com এর একটা সাইট। এটা এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হয়, যেমন এটা একটা প্রোডাক্টের শো। এবার আমরা ক্লিক ব্যাংক একটু দেখি যে ক্লিক ব্যাংক ইবুক কীভাবে বিক্রি করতে পারি। যেমন এখানে ভাষা শিক্ষার কিছু ইবুক আছে, স্প্যানিশ ভাষা, এটা হলো মরক্কান অ্যারাবিক, এটা স্প্যানিশ ইংলিশ, এরকম কিছু ইবুক যদি আপনি তৈরি করে এই ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলে এখানে সাবমিট করতে পারেন, এখান থেকে বিক্রি হতে পারে, সেখানে আপনার অনেক টাকা ইনকাম করা সম্ভব। আমাদের দেশের লোকাল একটা সাইট, বাংলাদেশি সাইট, টেক টিউনস। আমি এখন সেই টেক টিউনসের ওয়েবসাইটে আছি, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, যেখানে একটা অ্যাড দেওয়া আছে, রকমারির অ্যাড। নিচের দিকে যদি আমরা যাই, আরও একটা অ্যাড রকমারির, এবং এখানে আরেকটা অ্যাড আছে। নিচের দিকে আসেন, এখানে একটা ফোনের অ্যাড আছে আজকের ডিলের, এবং এখানে অন্যরকম ইলেকট্রনিক্সের একটা অ্যাড দেখা গেল, কাস্টমার কেয়ারের। আরও কিছু অ্যাড আমরা দেখতে পারি। এখানে শুরুতেই একটা অ্যাড ছিল, এই অ্যাডগুলোর মাধ্যমে টেকটিউনস একটা টাকা ইনকাম করে। টেকটিউনসের যে যিনি এই সাইটটা তৈরি করেছেন, তারা কিন্তু পরিশ্রম এখন আর করতে হয় না। টেকটিউনের বিভিন্ন টিউনার আছে যারা লিখতেছে, উনি জাস্ট প্রকাশ করতেছেন এবং ফিলিংসটা করতেছেন, আর এখানে করছেন। এভাবে আপনি একটা ওয়েবসাইট যদি তৈরি করেন, নিজস্ব ওয়েবসাইট আপনার থাকে, সেই ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন কোম্পানির অ্যাড দেখিয়ে, বিভিন্ন ই কমার্স সাইটের অ্যাড দেখিয়ে আপনি ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এতটুকুই। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে আপনার আরও বন্ধুরা বা আপনার আরও পরিচিত মানুষ এই তথ্যগুলো জানতে পারে এবং অনলাইনে মাধ্যমে ইনকাম করতে পারে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।